শুভরাত্রি। শুভরাত্রি নয়, শুভ ভোর। আজকে 26শে সেপ্টেম্বর 2024, চট্টগ্রাম থেকে বলছি। এখন ভোর 4:10। সুপ্রভাত সবাইকে। সারা বিশ্বে যারা যে এখান থেকে আমাকে দেখছেন সবাইকে সুপ্রভাত। কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠে প্রার্থনা করলাম। যদি প্রার্থনায় কোনো পুণ্য রাশি সঞ্চয় করে থাকি, সে সকল পুণ্য রাশি যারা আমাকে দেখছেন, যারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শত্রু মিত্র, আমার পিতা মাতা, ভাই বোন এবং সারা বিশ্বের সকল প্রাণীর উদ্দেশ্যে আমার সকল পুণ্যরাশি আমি দান করলাম। আমার এই পুণ্যরাশি প্রভাবে আপনারা সকলেই সুখে থাকুন, সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করুন এবং সকল প্রকার অন্তরায় দুঃখ থেকে মুক্তি লাভ করে সুখে শান্তিতে বসবাস করুন। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। এই সময়টা ব্রহ্ম মুহূর্ত, 2:30 থেকে 3:30 4টা পর্যন্ত আমি প্রার্থনা করি এবং বুদ্ধ বন্দনা করি, ধ্যান করি। এই সময়ে ধ্যান যখন আমরা করি তখন অনেক প্রশ্ন জাগ্রত হয়। আজকে যে প্রশ্নটা ধ্যানে জাগ্রত হলো তা হলো মানুষের জীবনধারা এবং আমাদের এই প্রকৃতির সাথে তার সম্পর্ক। আমরা আমাদের শরীরকে নিয়ে যদি চিন্তা করি, আমাদের এই শরীর পানি, বায়ু, মৃত্তিকা এবং অগ্নি দ্বারা সৃষ্টি। আমাদের শরীরে পানি মানে রক্ত প্রবাহিত, মৃত্তিকা মানে শরীরে যতগুলো মাংস পেশি সবগুলো মৃত্তিকার, এবং আমাদের অগ্নি শরীরে সবসময় তাপ উৎপাদিত হচ্ছে এবং বায়ু নিঃশ্বাস শ্বাস আমরা নিচ্ছি। পৃথিবীও এই 4টি উপাদানে গঠিত। 4টি উপাদান বিহীন পৃথিবী সৃষ্টি নয়। আমরা যদি গভীরভাবে ধ্যান করি তাহলে আমরা পৃথিবীর এই 4টি উপাদানের সাথে আমাদের উপাদানকে আমরা একাত্ম করতে পারি। জলের সাথে জল, প্রাণের সাথে প্রাণ, বায়ুর সাথে বায়ু, মৃত্তিকার সাথে মৃত্তিকা এবং অগ্নির সাথে অগ্নি। আমরা যখন গভীরভাবে ধ্যান করি তখন আমরা আমাদের শরীরের প্রতিটি অংশকে আমরা বিশ্লেষণ করতে পারি। আমাদের এই চক্ষু বিজ্ঞান, সেটা অনন্ত বিজ্ঞান। সে চক্ষু দিয়ে আমরা যেভাবে দেখি রূপ এবং সমস্ত আকার, সে চক্ষু বিজ্ঞানকে গভীরভাবে জ্ঞাত হলে সেই চক্ষু স্মৃতি উৎপন্ন হয়। আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা বায়ু গ্রহণ করি এবং বায়ু ত্যাগ করি, আমাদের নাসিকা, মুখ, গহ্বর, সে বায়ু বিজ্ঞানকে যখন আমরা বিশ্লেষণ করি, সে বায়ু বিজ্ঞান কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রভাবিত হয়, ক্রিয়া করে, তা আমাদের জ্ঞাত হয়। এই বায়ু চক্ষু বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের রক্ত প্রবাহের গতিবিক প্রকৃতিকে আমরা জ্ঞাত হই এবং এই 3টি প্রক্রিয়ার মধ্য দিয়ে
আমরা আমাদের শরীরের যে অগ্নিকে আমরা অনুভব করতে পারি। চক্ষু বিজ্ঞান নিয়ে যদি আমরা আলোচনা করি, চক্ষু আসলে এক উত্তপ্ত অগ্নিকাণ্ডের মতন। সেখানে যে আলো চলছে সেটা অনেক উত্তপ্ত। তাহলে এই শরীরের উত্তাপ আমরা অনুধাবন করতে পারি এবং এই অগ্নি, বায়ু এবং এই জল প্রবাহের মধ্য দিয়ে আমাদের যে শরীরের মাংস, পেশি, হাড়ের বৃদ্ধি প্রবৃদ্ধি হয়, শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি প্রবৃদ্ধি হয়, অর্থাৎ মৃত্তিকার বৃদ্ধিগুলো আমরা বুঝতে পারি। তখন আমাদের হয়ে যায় এই বিশ্বের প্রাণ আমার প্রাণ, বিশ্বের বায়ু আমার বায়ু, বিশ্বের শ্বাস আমার শ্বাস, বিশ্বের জল আমার জল, বিশ্বের মৃত্তিকা আমার মৃত্তিকা। তখন এই ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হয়ে যাওয়া যায়। এভাবে আমরা যখন সমস্ত বিজ্ঞানকে জানি, আমাদের প্রাণ বিজ্ঞানকে জানি, প্রাণ ও বায়ু বিজ্ঞানকে জানি, আমাদের তখন স্মৃতি উৎপন্ন হয়। তখন গভীর ধ্যানে আমরা যদি পিছনের দিকে তাকাতে থাকি, আজ আমি কি, আমার কি কি হলো, গতকাল কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, জানতে 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 একজন ধ্যানী প্রথম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেই মুহূর্তের জ্ঞান সেই মুহূর্তে তার চেতনা কি ছিল সে অবহিত হতে পারে। তখন প্রশ্ন আসে, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি জ্ঞান অর্জন করলাম, আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমার কি জ্ঞান ছিল? তখন সে মাতৃগর্ভে তার জ্ঞান জ্ঞাত হয়। এরপরে প্রশ্ন আসে, মাতৃগর্ভে আমি যখন উৎপন্ন হলাম তার আগের জ্ঞান কি ছিল? যখন সে তার আগের জ্ঞান উৎপন্ন হয়, তখন আমরা বলি যে তিনি অরহত্ব লাভ করেছেন। অনাগামী এবং অরহত্ব ফল লাভ করার পরে তখন এই ধ্যানীর পাতাল লোক, মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক, অরূপভূমি কোথাও উৎপন্ন হওয়ার মতো আর কোনো নিমিত্ত থাকে না। তখন সে সমস্ত নিমিত্তকে দমন করতে পারে, অর্জন করতে পারে এবং সমস্ত জন্মের যে হেতু, এই হেতুগুলোর থেকে উনি অতিক্রম করে যেতে পারে। এই হেতু অতিক্রম করে যেতে পারলেই যখন আর জন্ম হওয়ার কোনো হেতু থাকে না, তখন আস্তে আস্তে তার নির্বাপিত হওয়ার সময় আসে। এটাই পরিনির্বাণ। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে যখন মানুষ থাকে, ধ্যানী থাকেন, তখন তার চক্ষু বিজ্ঞান যে উৎপন্ন হয়, তার থেকে তার তৃতীয় চক্ষু উন্মোলিত হয়, যার মাধ্যমে তিনি তার সম্মুখে একজন মানুষকে উপন্যাসের মতন পড়তে পারেন। একটা মানুষের তার চেতনা বিজ্ঞানকে, অন্য তার সামনে যে মানুষ আছে তার চেতনা বিজ্ঞানকে, তার মনোবিজ্ঞানকে উনি উপলব্ধি করতে পারেন, ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রণ করতে পারেন। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়ার সময় একজন ধ্যানীকে সবসময় স্মরণ রাখতে হবে যে এই বিশ্বের সাথে তার শরীর, তার চেতনা, তার যে চক্ষু, তার যে বায়ু, জল, মৃত্তিকা, অগ্নি সম্পর্ক আছে, সেটা একজন ধ্যানীকে বুঝতে হবে। তাহলে সে প্রকৃতির সমস্ত যে রহস্য আছে সে রহস্য সে জ্ঞাত হবে এবং প্রকৃতির ইথারের মধ্য দিয়ে যে বার্তা প্রেরিত হয় সে বার্তা তিনি শুনতে পাবেন। তা আমরা সহজভাবে বললে, আমাদের হাতে একটি মোবাইল আছে, কোনো একজন আমাদেরকে ফোন করলো,
কোনো তার নাই, কিছু নাই, কিন্তু মোবাইলে কল আসলো, আপনি রিসিভ করলেন অথবা ভিডিও কল করলেন, দেখলেন। একজন ধ্যানীও এই প্রকৃতির সেই ইথারের সাথে সংযুক্ত হয়ে এই পুরা বিশ্বের ব্রহ্মাণ্ড সম্বন্ধে জ্ঞাত হতে পারে। এর জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেক আলোচনা। আজকে যে ধ্যান হলো, সে ধ্যানে জাগ্রত শুধু একটুকুই বলবো, বিভিন্ন পর্বে বাকিগুলো আস্তে আস্তে আলোচনা করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, একজন ধ্যানী যখন এই ব্রহ্ম মুহূর্তের পরে জাগ্রত হয়, বাহিরে যখন যাবেন তখন পরিপূর্ণ একটি পরিশুদ্ধ একটি বাতাস, বায়ু, এরপরে সূর্য উদয় হবে। সূর্য উদয়ের সাথে সাথে শরীরের মধ্যে অগ্নি প্রজ্বলিত হবে, এবং অগ্নি যখন প্রজ্বলিত হবে তখন যদি আপনার শরীরে খাদ্য গ্রহণ করেন, সে খাদ্য ভালোভাবে পাচন হবে। এরপরে যখন দুপুর হবে তখন শরীরের অগ্নি সূর্যের অগ্নির সাথে সম্পর্কিত হয়ে সেটি পূর্ণমাত্রায় প্রজ্বলিত থাকবে। এই দুপুরে আপনি সর্বোচ্চ আহার গ্রহণ করতে পারবেন। এরপরে সূর্য যেভাবে আস্তে আস্তে স্তিমিত হয়, শরীরের অগ্নিও আস্তে স্তিমিত হতে থাকবে। এরপর থেকে আমাদের বৌদ্ধ ভিক্ষুরা আর আহার গ্রহণ করেন না। সাধারণ গৃহী হিসাবে আপনি সন্ধ্যা আগে আহার গ্রহণ করে ফেলবেন। অর্থাৎ আপনার এই যে সূর্য নিভে যাওয়া, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনার শরীরের অগ্নিও অস্ত যাবে, নির্বাপিত হবে। তাই সন্ধ্যার পরে যদি আপনি অনেক অধিক আহার করেন, ওইটা আর পাচন হবে না, ওইটা ওই শরীরের মধ্যে রয়ে যাবে। দীর্ঘক্ষণ রয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে আপনার বিভিন্ন রোগ ব্যাধি উৎপন্ন হবে, যে রোগ ব্যাধি আপনাকে আস্তে আস্তে ক্ষয়ে প্রাপ্ত করবে। আমরা যদি সে সন্ধ্যার আগে যদি খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরের ভিতরের অগ্নি যখন আস্তে আস্তে স্তিমিত থাকবে, প্রকৃতির অগ্নি সূর্যের অগ্নির সাথে মিলিত হয়ে, তখন আমাদের দেহ আর পাচন করার কিছু না পাওয়ার, যখন তার কাজ থাকে না, তখন সে শরীরের পুনর্গঠন করে। আপনার শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো ধরনের জীবাণু থাকে, কোনো ধরনের ক্ষয় থাকে, কোনো ধরনের কোষের বিভিন্ন বিষয় থাকে, শরীর সময় পায় সেই জিনিসগুলোকে রিপেয়ার করার। যদি আমরা 7টা বাজে খেয়ে ফেলি, তাহলে আপনাকে পরবর্তী দিন 7টা বাজে আহার করতে হবে, 7টার আগে নয়। যদি আপনি 8টায় আহার শেষ করেন, তারপরে 8টায়, কিন্তু 8টায় আহার শেষ করা যাবে না, আপনাকে 7টায় আহার শেষ করতে হবে। অর্থাৎ শরীরকে পরিপূর্ণভাবে 12 ঘন্টা সময় দিতে হবে শরীরের ভিতরের সমস্ত ক্ষয়, রোগ ব্যাধিকে রিপেয়ার করার। আপনার শরীরে আপনার রোগ ব্যাধিকে রিপেয়ার করতে পারে। আজকে এতটুকুই বলছি। আশা করি সবাই ভালো থাকবেন। এইভাবে আস্তে আস্তে ধ্যান থেকে উৎপন্ন চিন্তা চেতনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ। দিন শুভ হোক।